26শে মার্চ আমার কাছে স্পেশাল দিন। এই দিন দুটো ঘটনা ঘটেছে। এক তো 3 বছর 6 মাস পরে টুল্লু আর টুনটুনিকে রেখে আমি বেরোচ্ছি বাড়ির থেকে, আর এই প্রথমবার আমি একা বাড়ির থেকে বেরোচ্ছি। আমি যাচ্ছি এক জায়গায় আর ওদেরকে রেখে যাচ্ছি ঠিক 3 রাতের জন্য। কোনো দিন টুল্লু আজ পর্যন্ত, মানে 3 বছর 6 মাস হয়ে গেছে ওদের বয়স, আমাকে ছেড়ে রাত্রে থাকেনি, না আমি ওদেরকে ছেড়ে থেকেছি। টুল্লু বুঝতে পেরে গেছিলো যে আমি যাব, সন্ধ্যের থেকেও আমাকে ছেড়ে যায়নি। এখন আমি বেরোচ্ছি, টুনি ঢুকে গেছে। আমি জানতাম না টুনিও এভাবে করবে, কারণ টুনি থাকে প্রায় মায়ের কাছে। টুনিও বুঝে গেছে, কোনো দিন এই কাজটাও করে না। আমি বেরোনোর সময় কোনো দিনও আসে না, রোজ কাজে যাই, কোনো দিনও ঘুরে দেখে না। কিন্তু 26 তারিখ যেন আমাকে ছাড়ছেই না। যখন ছাড়লই না, টুল্লুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আদর করলাম, তারপরে ওকে ওই থেকে বের করানোর চেষ্টা করছে, মা করছে আর আমি করছি, বেল্ট দেখালে যদি বেরিয়ে আসে। কিন্তু টুল্লু বেরিয়ে এলেও টুনির কাছ থেকে যেটা আশা করিনি সেটাইও করেছে। ও কিছুতেই ওইখান থেকে বেরোবে না, মানে আমি ওদেরকে সাথে নিয়ে যেন যাই। অনেক করে লাস্ট অবধি ওদেরকে বের করতে পেরেছি, একটা রুমে বন্ধ করে আমি বেরিয়ে এসেছি। এই প্রথমবার আমার জীবনের প্রথমবার আমি একা রাত্রেবেলা বাড়ির থেকে বেরিয়েছি আমার এক দিদির বাড়ি যাওয়ার জন্য। আমার ফেসবুকের প্রফেশনাল মোড অন করার পরে কিছু পাই না পাই, খুব ভালো সম্পর্ক পেয়েছি আমি। দাদা দিদি পেয়েছি, ভাই বোন পরিবারের এত বড় একটা পরিবারকে পেয়েছি। সেইখান থেকেই আমার এক দিদিকে পাওয়া, ওই দিদির বাড়ি যাচ্ছি আমি। জানি সবাই জেনে গেছো, এই যে শিয়ালদার স্টেশনটা, এই দিক দিয়ে আমি এখনও পর্যন্ত একা তো দূরের কথা, কারোর সাথেও যাইনি। বাস থেকে নামিয়ে দিয়েছে আর আমি সবাই যেখানে দৌড়াচ্ছে ওর পেছনে দৌড়াচ্ছি। আমি জানি সবাই স্টেশনের গন্তব্য একটাই, স্টেশন, ওদের সাথে সাথে যাচ্ছি। মানে আমার কাছে এটাও একটা অষ্টম আশ্চর্যের জিনিস যে আমিও বাড়ির থেকে বেরিয়ে একদিন স্টেশনের উদ্দেশ্যে রাত 8টার সময় যাত্রা করব, তাও একা একা। তারপরে দেখলাম প্রচণ্ড ভিড় বেড়ে গেল, বুঝে গেলাম আমরা স্টেশনে এসে গেছি। এসে দিদিদের খোঁজার পালা, খুঁজে নিয়েছি। অনেক খোঁজাখুঁজির পরে, যেহেতু বললাম না প্রথমবার বেরিয়েছি, তাই খুব একটা সহজ আমার কাছে ছিল না। অনেক কষ্ট খোঁজার পরে এসেছি। এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ট্রেনটা ধরে নিয়েছি। ট্রেনে বসে যেটা আমার ভালো লাগলো, এই যে দেখছেন রাতের শহরটাকে ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছি ট্রেন থেকে, খুব সুন্দর লাগছিল দেখতে। অনেকক্ষণ বসে বসে দেখলাম, পুরো রাতের নির্জনতা যেন খুব সুন্দর লাগছিল। শুধুমাত্র ট্রেনের আওয়াজ ছাড়া কোনো কিছুরই আওয়াজ ছিল না। তবে হ্যাঁ, আরও একটা আওয়াজ ছিল, সেটা ছিল বাতাসের শোঁ আওয়াজ। বসে বসে নেল পালিশ পরে নিলাম, সারাদিন পরার সময় ছিল না, নেল পালিশ পরে সাজুগুজু করে নিলাম ট্রেনে বসে। রাতটা আমাদের ভালোই কেটেছে। তারপরে হয়ে গেছে সকাল। এখন ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ভরে গেছে। আমরা একটু গ্রামের দিক দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর ভিউ, আপনারাও দেখুন, ভালো লাগবে। এরকম ফাঁকা বিঘার পর বিঘা জমি, আর চাষ হয়েছে ছোট ছোট চায়ের বাগান, আর রয়েছে জব নয় তো গমের কিছু একটা আছে, যেটা বুঝতে পারিনি দূর থেকে। আর আমি এসে একটু এখানে ভিডিও বানিয়ে নিচ্ছি। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা, যেখানে যাব সেখানে তো ভিডিও বানাতেই হবে। যাদের সাথে গেছিলাম সবাই মিলে ভিডিও বানাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। আপনারাও করতে পারেন, আর পারলে এইভাবে বন্ধুদের সাথে ঘুরে আসতে পারেন। কোথায় যাচ্ছে সেটা জেনে গেছে আমার দাদা দিদিরা, যদি না জানতে পারেন পরে নিশ্চয়ই বলে যাচ্ছে। কি সুন্দর লাগে দেখতে। গ্রাম মানে শহরে যারা থাকি তারা একটু মাঝে মাঝে গ্রামের দিকে বেরিয়ে গেলে ভালোই লাগে মনটা। তবে কিন্তু আমরা গ্রামে যাইনি, গেছিলাম প্রপার শহরেই। রাস্তাটা পরে এইরকম সুন্দর, ওইটাই আমরা সবাই মিলে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এরকম চাষ করেছে বিঘার পর বিঘা। এগুলো সম্ভবত জব হবে, নয়তো ভুট্টা, কিছু একটা হবে, কারণ জিজ্ঞেস করার কেউ ছিল না। আমরা একটু পরেই নেমে যাব স্টেশনে। কোথায় যাচ্ছি সেটা দেখাবো পরের ভিডিওতে। এত দূর অবধি দেখুন, কারণ পুরোটা কমপ্লিট করলে ভিডিওটা বড় হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমার অনেকবার ফোন করা হয়ে গেছে বাড়িতে, আমার বাবুরা কি করছে, আমি ওদেরকে এখন খুব মিস করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। পরের ভিডিওতে দেখাবো কোথায় গেলাম, আর যেখানে গেলাম সেই দিদির রিয়াকশানটাই বা কী হয়েছিল আমাদেরকে দেখে। ওকে, বাই বাই।